আমার গল্প করে বলছি, অনেকে আছেন তো, আর স্কুলের টাইম আছে। আমি 1979 সালে 26 অগাস্ট 27 অগাস্ট থেকে জয়েন করি। আমার সাথে আরেকজন জয়েন করছে, আজকে সে আসেনি, তার স্ত্রী খুবই অসুস্থ, সে আসেনি। বিশ্বনাথ দাস এই পাশে থাকে, সে আগের দিন আমি পদ, তার আগে 3-7 দিন আগে আমাদের ইন্টারভিউ হয়। ইন্টারভিউতে সেদিনকে প্রচুর লোকজন ছিল, মানে ভূগোলের টিচার নেবে, ওয়াটার মিশনের টিচার নেবে, সায়েন্সের টিচার নেবে, হেডমাস্টার মশাই নেবে, বিরাট এখানে দক্ষযোগ্য। আমি তার আগে অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য পরের বাবু আমাকে মধ্যে স্কুলের মাস্টার মশাই, তুই অ্যাপ্লিকেশন দিয়েছিস? আমি তাদের স্কুলে মাস্টারি করছি, কত মাইনে পাবো? 35 টাকা। সেখানে থাকি, দেখি না। উনি আমাকে বললেন দরখাস্ত লিখতে। আমি দরখাস্ত লিখতে যেখানে গেছি, সেখানে যে দরখাস্ত আমাকে টাইপ করে দেবে, তার পাশে একটা মেয়ে বসে আছে। সে বলছে কোন স্কুলে করছে? আলু পটল চচ্চড়িতে, এপিসি আলু পটল। আচ্ছা, আপনি তো উৎপলবাবু এপিসিতে পড়তে হলে আলু পটল চচ্চড়ি, আমি এপিসি কলেজে পড়তাম। তখন শিশুরা দুর্নাম ছিল, অথচ ওই কলেজের সমস্ত প্রফেসররা সব প্রেসিডেন্সি ছাত্র, সব প্রেসিডেন্সি ছাত্র। আমি পরে জানতে পারলাম আমি যে কলেজে পড়তাম এপিসি কলেজ। এখন তো এপিসি কলেজ বিরাট ব্যাপার। আচ্ছা, যাই হোক, তা আমাকে বলছে ওই আপনি ওই আলু পটল চচ্চড়িতে মাস্টারি করতে যাচ্ছেন? এই দিয়ে না তুমি তো দরখাস্ত দিয়ে ইয়ার কি মানছে আমার। যাই হোক, আমি এবার আমরা সকলে সেদিনকে অ্যাপয়েন্টমেন্টে আমার সাথে বিশ্বনাথ দাসও হলো, সেও আমার ছোটবেলাকার বন্ধু। তারপরে আমি ছিলাম বিয়ে, ওই বিভিন্ন মাস্টারি করতাম বলে বিয়ে রেখেছিলাম, ও বিয়ে রেখেছিল, দুজন ওখানে পরিচয়, তাহলে আমি চিনি। যাই হোক, আমি ওই 27 আর 28 আমরা দুজনে জয়েন করি, আর 2011 সালের জানুয়ারি মাসে রিটায়ার করি। যাচ্ছি আজ পর্যন্ত যত স্কুলে আমি তারপরে চাকরি করেছি, এখানে দীর্ঘকাল ছাত্রকে নিয়ে এই সামনে বসে আছি, আমার ভক্ত এই সামনে বসে আছে। আচ্ছা, ঠিক আছে, আজ পর্যন্ত যত স্টুডেন্টের সাথে আমরা পড়িয়েছি বা পড়িয়েছি, আজ অব্দি এত বছরে কোন ছাত্র বলেনি যে স্যার কি পড়াতেন যাচ্ছে তাই, কোনদিন না। আবার এটাও বলেছে যে আপনি একবার একজনকে মেরেছিলেন না, তখন চপ দিয়ে তাকে ঠান্ডা করে, আবার ভাগ নিতে পারো ওই সেকশনে তোমরা সাথে চাকরি করতে আমাদের তখনকার সাহেব এই বাড়ির সামনে দিয়ে যখন আমি আসতাম স্কুলে, আমি একটু লেট হতো, 55 হয়ে যেত। এরকম ঘড়ি দেখছিলাম, উনি অফিস যাচ্ছেন, আমার বসটা উনি ঘড়ি দেখছেন, কিরে উৎপাল কোথায় যাচ্ছিস, এত দেরি কেন? হ্যাঁ বললো, এই আমার সামনে বসে। যাই হোক, আজ পর্যন্ত কোন স্টুডেন্টকে পাইনি যে স্টুডেন্ট বলেছে আমাকে আপনার স্কুলে কিছু পড়াশোনা হতো না। রায় ঠিকই বলেছে যে 80 সাল থেকে একটা জোয়ার এসেছিল এপিসি স্কুলে, ওই নারায়ণবাবু নিমাই বিশ্বাস, তার কাছে আমার বন্ধু বান্ধব সবাই পড়তো, আমি খালি একমাত্র পড়তাম না। কিন্তু আমাদেরকে সবসময় আগলে রাখতেন, উনি সবসময় আগলে রাখতেন। তবুদাও ছিল, তখন আমি প্রথম যখন তবুদার, আর আমাদের প্রদীপ বাবু তখন 7-এ পড়তো। একদিন জিজ্ঞেস করলাম কিনা পরিমল কি হয়, এবং জিজ্ঞেস করলাম, তার চুপচাপ থাকতো। এখনো দেখা হলে মানে কি বলবো, কোন স্টুডেন্ট আজ অব্দি পাইনি, এখানে পাইতো চলে গেছে, তার মধ্যে একজন কৃতি ছাত্র ছিল, আমি ওকে ভর্তি করেছিলাম, কোনো পাইনি যে আমার সম্বন্ধে বা আমার স্কুল সম্বন্ধে বা আমাদের স্কুলের কোনো টিচার সম্বন্ধে খারাপ, আজ অব্দি পাইনি। সেদিনকে হঠাৎ ফোন এসছে আমার বাড়িতে, আমি ফোনটা ধরিনি, একটু পরে আমার ফোনটা আমি চন্দনকে ফোন করলাম, হেডমাস্টার, যে কি ব্যাপার বলতো, বলছে যে প্রাক্তন ছাত্ররা স্বাগত রয়েছে, তারা সব আপনাকে সম্মান করা। তারপরে আমি ওই স্বয়ং ওকে ফোন করেছিলাম, ফোন করার পরে ও কথাবার্তা বললো, বলার পরে বললেন খুব ধন্যবাদ দিলাম, যে ঠিক আছে এই জিনিসটা করার দরকার। যাই হোক, এখন পর্যন্ত এই সব দিকে আমাদের এপিসির কথা আমার মনে পড়ে যায়, এপিসি কলেজের কথা মনে পড়ে যায়, এপিসি স্কুলের কথা সবসময় মনে প্রাণে আমার কাছে থাকে, মনে প্রাণ। সেই জন্য আমি আশীর্বাদ করছি
বা আমি আরো আনন্দ পাচ্ছি যে আগামীতে যেন এটা আরো উপরের দিকে যায়। তারপরে আমাদের ছাত্রী কথা বললাম, কবি কবি আমাকে ভীষণ সম্মান করতো। কেন, কি কারণে? এই স্কুলে পড়েছে, আমি এক বছর না 2 বছর পরে আগে আমি জয়েন করেছি। এটা খুবই ভালো লাগে। যেমন অনেক জায়গায় আমি বলেছি কথা, আশীর্বাদ করে বললাম যে একদিন হেডমাস্টার হবো, আমি তাই হেডমাস্টারও হয়েছে। আমার দেখে খুবই আনন্দ পাচ্ছি, খুবই ভালো লাগছে যে স্কুল অনেকটা এদিকে যাবে। এই যে কাজটা করেছে, কার মাথার থেকে, কাদের মাথার থেকে এসে জানি না, মানে বেশ এবার কোনো কাজ নেই। শেষ করলাম আলোচনা। আমার প্রিয় সহকর্মী বন্ধুগণ, আজ আমরা এখানে এক বিশেষ মানুষের অনুষ্ঠানে সমবেত হয়েছি। তার জন্মদিন উপলক্ষে স্কুলের প্রাক্তন ছাত্রদের আহ্বানে আজ এখানে সমবেত হয়েছে। সর্বপল্লী রাধাকৃষ্ণন 1962 সালে দ্বিতীয়বার তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি রূপে উপনীত হন এবং সেই বছর থেকে তার জন্মদিন আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে আসছি। এই স্কুলের ছাত্ররা এই অনুষ্ঠানটা সুচারুভাবে পালন করার জন্য আমাদেরকে আহ্বান করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ চাই। ধন্যবাদ দিয়ে তাদেরকে আমরা হালকা করতে চাই না। প্রতি বছর যেন এই অনুষ্ঠান হয়ে আসে, তাহলে আমরা খুব আনন্দ পাবো যে আমরা সকলের মাধ্যমে আসি এবং থাকবো। অনেককে হয়তো আমরা হারিয়ে ফেলেছি। আজ আমার স্কুল জীবনের প্রথম যে কথাটা জানেন, আমি স্কুলে এসে প্রবেশ করি, সেটা ছিল 88 সাল, 1988। এবার হেডমাস্টারটা ভেবে আমরা একই সঙ্গে শিক্ষক রূপে আমাদের যেতে হয়। আমার সুভাষ রায় চৌধুরী একই সঙ্গে একই দিনে পাশাপাশি একজন বাংলা, একজন সেই দিকে আমরা চালিয়ে আসছি। এই দীর্ঘদিন আমরা সুখে দুঃখে এই ছাত্রদের সাথে জড়িয়ে আছি। আমরা কামনা করি এই ছাত্ররা যেন প্রতি বছর এইভাবে আমাদেরকে ডাক দিয়ে যায়, আমরা আসতে পারি। সেই কামনা জানিয়ে আমি বলছি একটা কথা, মাঝে মাঝে প্রাণে তো অনুষ্ঠান আমরা তাদেরকে যেন মনে রাখি, বলতে না পারি। এই কথাটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করি।